আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর। সেই ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গায় এখন দাঁড়িয়ে আছি। জায়গাটি পুরাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আর পাশেই পদ্মা নদী। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী। আজকে পদ্মা নদীর বিষয় আছে, প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়ে একটু কথা বলি। দেখেন, এটা একেবারে পদ্মা নদীর পার জায়গাটা। এখানে আজ থেকে অনেক দিন আগে, প্রায় 1 বছর হয়ে গেছে, এরকমই হবে আনুমানিক। আমি ছোট ছোট ছেলেদের সাথে এইখানে ভিডিও তৈরি করতাম আগে। তো ওরাও এখন আসলে দলবদ্ধভাবে আসে না, আমিও এখন সময় পাই না, এই জন্য এইদিকে এখন ভিডিও করা হয় না। সেই জায়গায় আসলাম, আসলে সেই অতীতের কথাগুলো মনে পড়ে গেল। একটা সময় এই নদীর পাড়ে অনেক ভিডিও তৈরি করছি। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যদি না আসেন আপনি, এটা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এটা বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানা নর্থ চ্যানেল ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড, পদ্মা নদীর পাড়। এখানে আমার বাড়ির সামনেই উপরে একটা গ্রাম আছে। এই গ্রামে নদীর পাড়ে এখন দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগে এখানে আসলে। আর বর্ষার মৌসুমে তো আরও ভালো লাগে। পদ্মা নদীর পাড়ে পদ্মার পানি, জোয়ারের পানি উপসে পড়তেছে। তো এইখানটা দেখেন, পুরাটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, প্রাকৃতির প্রতি। দেখেন, আমাদের বাংলাদেশ পুরা দেশই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তার মধ্যে ফরিদপুর জেলা অন্যতম। ফরিদপুর জেলা আমার জন্মস্থান। ফরিদপুরে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে এই এলাকাটাতেই আমার বাসা। একটু দূরেই আমার বাসা। এখানে আসলে খুবই ভালো লাগে। আর আমি দেখাই, এদিকে ফসলের মাঠ আছে, এইদিকে আপনার সবজি ক্ষেত করছে যারা, বিশেষ করে সবজির বাগান আছে, পাশাপাশি ধনচা, যাবতীয় ফসল। আর এইদিকে নদীর পাড়ে একটা বাগান আছে। এই বাগানে আম গাছ আছে, পাশাপাশি কাঁঠাল গাছ, কদবেল গাছ, সব কিছুই আছে। এই বাগানটা এই একজনের ভিটা। এটা পদ্মা নদীতে এই বাড়িটার গ্রাস করে। এখানে অনেকগুলা বাড়ি ছিল, সেই বাড়িঘরগুলো ভেঙে চলে যায়। পাশাপাশি এই ভিটাটা রয়ে গেছে, ওনারা বাড়িঘর সরাই নিছে। ঠিক আছে, এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি। চলেন আমরা আসলে বাগানের মধ্যে চলে যাই। একেবারে নদীর পারে বাগান। এখানে সবজির বাগান করছে। এখানে লাউ গাছ আছে, ভেন্ডি গাছ আছে, যাবতীয় সবজি। যে উচ্চ জায়গাটা, তো এখানে আসলে এই সবজিগুলা রোপণ করছে। খুবই সুন্দর দেখতে। এবং বর্ষার মৌসুমে তো সবজির অনেক দাম থাকে আমাদের এলাকায় বা অন্যান্য এলাকায়। এই যে দেখেন কদবেল গাছ, কদবেল ধরে আছে। এটা একেবারে নদীর পারে যে গাছটা, এইখানে এই যে ভিটাটা পড়ে আছে, খালি ভিটা। এখানে দেখেন ধুন্দুল ধরছে, ধুন্দুল গাছে। পাশাপাশি এই যে আরেকটা কদবেল গাছ, কদবেল ধরছে। এখানে এটা সবেদা গাছ, সবেদা ধরছে। খুবই সুন্দর দৃশ্য। এখানে আসলে মনে হয় যে প্রাকৃতির প্রেমে পড়ে যাবেন আপনি, এরকম অবস্থা। এই যে পেঁপে গাছ, এই যে ছোট ছোট পেঁপে গাছে পেঁপে ধরেছে, আম গাছ, এখানে বড়ই গাছ আছে। আর এখানে নদীর পাড়ে অনেকগুলা নৌকা রাখা আছে, জেলেদের নৌকা। এই নৌকা দিয়ে স্থানীয় এলাকার জেলেরা পদ্মা নদীতে মাছ ধরে। তো এখন সকাল টাইমে জালগুলা উঠায়। এখন তো বিকেল টাইম, সূর্য ডোবার আগ মুহূর্তে এখন আসলে জেলেরা নদীতে নাই। তো খুব এই সুন্দর দৃশ্যটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম, যে আমাদের ফরিদপুরের পদ্মা নদীর পাড়ের দৃশ্যটা। আর এই যে পদ্মা নদী, হ্যাঁ, এখান থেকে পদ্মা নদী দেখা যায়। এই ভিটাটা রয়ে গেছে, নদী ভাঙন থেকে সেফ হয়েছে। এটা আসলে ঢেউে ঢেউে শেষ হয়ে যাবে।